অবিনাশ, আসো বাবা আসো। এই বাদলের মধ্যে তুমি এলে? বসো বসো। সারা গা ভিজে গেছে যে। হ্যাঁ বুড়িমা, ভাবলাম এই বৃষ্টিতে তোমার হাতের ইলিশ মাছ না খেলে আর শান্তি পাবো না। ওরে আমার পাগল ছেলে, তোমার কথা আমি ভুলি নাকি? এই দেখো, তোমার জন্য আমি আগেই বানিয়ে রেখেছি গরম গরম ভাত আর ইলিশ মাছের ভর্তা। বাহ, গন্ধেই মন ভরে যাচ্ছে বুড়িমা। তুমি সত্যি মা অন্নপূর্ণা, বুঝলে? কেমন হয়েছে রে বাবা? নুন ঝাল সব ঠিক আছে তো? অপূর্ব বুড়িমা, অপূর্ব। তোমার হাতে জাদু আছে, এমন স্বাদ আর কোথাও পাই না। আর বলো না, বয়স তো আর কম হলো না, আগের মতো তো আর হাতে জোর পাই না। তুমি ভেবো না বুড়িমা, আমি তো আছি। তোমার যা দরকার হয় আমাকে বলো, কেমন? তুমি ভালো থেকো বাবা, এটাই আমার কামনা। হ্যাঁ বুড়িমা, তোমার আশীর্বাদ আমার সঙ্গে আছে বলেই তো সব কাজ ঠিকঠাক হয়। দেখলে কাণ্ডটা? অবিনাশবাবু আবার এসেছে বুড়িমার কাছে। হ্যাঁ গো, আমার তো গা জ্বালা করে ওদের আদিক্ষেতা দেখলে। বুড়িও যেন ছেলেকে পেয়েছেন। ছেলে নাকি ছাই ঢং দেখো, এই বাদলের দিনে ইলিশ মাছ খেতে ছুটে এসেছে, যেন আর কোনো কাজ নেই। আর বুড়িও কম যায় না, যত্ন এমন করে যেন ওনার আপন ছেলে। শুধু ইলিশ মাছ খাওয়ানোই আসল উদ্দেশ্য নয়, অন্য কিছু ধান্দা আছে নির্ঘাত। তুমি ঠিক বলেছ নীলিমা, আমারও সেটাই সন্দেহ হয়। আমার তো মনে হয় বুড়িরও কেমন দুর্বলতা আছে অবিনাশ বাবুর ওপর, নইলে এত খাতির করে কেন? দুর্বলতা থাকবে না? অবিনাশবাবু তো মাঝে মাঝেই টাকা পয়সা দিয়ে সাহায্য করে বুড়িমাকে, সেটাই তোমার সহ্য হয় না। কিন্তু কি করবে তুমি? তুমি কি বুড়িমার সাথে সরাসরি কথা বলবে? না, তাতে কাজ হবে না। আমাদেরকেই খারাপ ভাববে, আমাদের অন্য পথে হাঁটতে হবে। অন্য পথ মানে? তুমি কি কোনো চক্রান্তের কথা ভাবছো? আমরা শুধু বুড়ির চোখ ধাঁধিয়ে দেব, দেখিয়ে দেব অবিনাশবাবু আসলে খারাপ লোক। কিভাবে দেখাবে? তোমার মাথায় কোনো বুদ্ধি আছে? একটা বুদ্ধি আছে। অবিনাশবাবুকে বুড়ির কাছে এমনভাবে পেশ করব যাতে মনে হয় অবিনাশবাবু বুড়ির সম্পত্তি হাতাতে চায়। কিন্তু বুড়িমা যদি বিশ্বাস না করে বা ধরে ফেলে? ধরবে না, আমি খুব সাবধানে কাজটা করব। আমার কেমন যেন ভয় ভয় করছে গো, যদি সব উল্টো হয়। আরে উল্টো হবে না, আমাদের মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। কিন্তু অবিনাশবাবু যদি টের পেয়ে যান? আরে উল্টো হবে না, আমাদের মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। এই বুড়িমা, শরীর কেমন আছে তোমার? আর বলিস না বাবা খগেন, বয়স হচ্ছে। কেন এমন বলছো? কি এমন কষ্ট হয়েছে তোমার? তো অবিনাশবাবু কিছু বলেছে নাকি? না না, ও কিছু বলেনি। ও তো খুব ভালো ছেলে, আমার খুব যত্ন করে। সত্যি? আমার তো মনে হয় অন্য কথা। তুমি কি একটু সন্দেহ করো না ওনার মতিগতি? সন্দেহ কেন করব? ও তো আমার পাশে সব সময় থাকে, আমার যা দরকার হয় এনে দেয়। এই বুড়িমা, তুমি সরল মানুষ, কিন্তু সবাই তো আর তোমার মতো ভালো না। আমার কেমন যেন সন্দেহ হয়। কেন কেন সন্দেহ হয় তোর? অবিনাশ তো আমার কোনো ক্ষতি করেনি। একটু ভালো করে ভেবে দেখো, হঠাৎ করে তোমার সব ব্যাপারে নাক গলাচ্ছে, এটা কি স্বাভাবিক বলে মনে হয় তোমার? ও তো আমাকে সাহায্য করে। সাহায্য? নাকি তোমার দুর্বলতার সুযোগ নিচ্ছে? আজকাল উনি তোমার সম্পত্তির ব্যাপারে কেমন যেন বেশি খোঁজখবর করে। সম্পত্তির ব্যাপারে কিসের খোঁজ নেয় ও? সেদিন শুনছিলাম তোমার জমি জমা নিয়ে কথা বলছিল। ও হয়তো সুযোগের অপেক্ষায় আছে।
তুই কি সত্যি বলছিস খগেন? আমার তো বিশ্বাস হচ্ছে না। অবিনাশ তো এমন ছেলে নয়। আমার মনে হয় অবিনাশ বাবুর মতলব ভালো না। ধীরে ধীরে তোমার সব কিছু নিজের নামে লিখিয়ে নেবে। নিজের নামে লিখিয়ে নেবে? কিন্তু কেন? আমার তো আর কেউ নেই বাবা। যদিও সত্যি এমন কিছু করে। সেই জন্যই তো বলছি বুড়িমা, একটু চোখ কান খোলা রাখো। তুই ভাগ্যিস বললি বাবা, আমি খেয়াল রাখবো। অবিনাশ, তুমি সত্যি করে বলো তো, তুমি কি আমার সম্পত্তির দিকে নজর দিয়েছো? বুড়িমা, তুমি এসব কি বলছো? আমি তো তোমাকে মায়ের মতো দেখি। তোমার সম্পত্তির দিকে আমার লোভ থাকবে কেন? মায়ের মতো দেখো? কেন এত সেবা করো আমার? সম্পত্তির লোভে? বুড়িমা, তুমি ভুল বুঝছো। আমি তোমাকে সাহায্য করতে চাই। এই বয়সে তুমি একা, তাই আগের মোড়ল তো কোনোদিন আমার ওপর এত দরদ করেনি। তুমি এলে কোথা থেকে হঠাৎ করে এত দরদ দেখাতে? আমি দরদ দেখাচ্ছি কারণ তোমাকে আমার আপন লাগে। আমি তোমাকে কষ্ট পেতে দেখতে পারি না। আপনজন? কয়েক মাসের মধ্যে তুমি আমার আপনজন হয়ে গেলে? আমার মনে হয় তোমার মতলব ভালো নয়। কি? তুমি যা খুশি তাই ভাবো। আমি আর এসবের মধ্যে থাকতে চাই না। যাদের মনে এত সন্দেহ, তাদের জন্য কিছু করবার কোনো মানে হয় না। তাহলে যাও, চলে যাও আমার বাড়ি থেকে। তোমার মতো লোকের আমার দরকার নেই। যাব? হ্যাঁ, আমি অবশ্যই যাব। আর শুধু যাব না, তোমাকে এখান থেকে বের করে দেব। তুমি কি বলছো? এই বাড়ি তো আমার স্বামীর ভিটে। এখানে আমি কত বছর ধরে আছি, তুমি আমাকে বের করে দেবে? হ্যাঁ, দেব। তুমি আমার ভালো চাও না, আমিও তোমার ভালো চাই না। যাও এখান থেকে, যাও, যেখানে খুশি যাও। তুমি এত নিষ্ঠুর হতে পারলে? আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। বিশ্বাস? আমার কথায় বিশ্বাস করলে না? এখন এর ফল ভোগ করো। এক্ষুনি বের হয়ে যাও বাড়ির থেকে। আমাকে কোথায় যেতে বলছো? এই বয়সে আমি কোথায় যাব? যেখানে খুশি যাও, আমার তাতে কিছুই যায় আসে না। যাও বলছি। বিশ্বাস করতে পারছি না লতা। অবিনাশবাবু বুড়িমাকে সত্যি সত্যি বাড়ির থেকে বের করে দিয়েছে। হ্যাঁ গো, আমার তো শুনে বুকটা ভেঙে গেল। বুড়িমা এত ভালো, কারো সাথে পাঁচে নেই, আর অবিনাশবাবু কিনা ভাবতেও পারছি না। গায়ের বাকি লোকেরা কি চুপ করে থাকবে নাকি? বুড়িমার তো আর কেউ নেই। এই শেষ বয়সে কোথায় যাবেন উনি? বুড়িমা সরল মানুষ, বলতেন অবিনাশবাবু নাকি ওনার নিজের ছেলের মতো। ছেলের মতো? যে ছেলে নিজে ওনাকে পথে বসিয়ে দিতে পারে, সে কেমন ছেলে? হ্যাঁ, এখন বুড়িমা কোথায় আছেন কে জানে। এই বৃষ্টিতে ভিজে ভিজে কোথায় দিন কাটাবেন। বুড়িমার কিছু খবর পেলে খগেন? কোথায় যে গিয়েছেন কিছুই তো জানা যাচ্ছে না। মনটা বড় খারাপ লাগছে। হ্যাঁ, শুনলাম কয়েকজন নাকি কালকে গিয়েছিল ওনার খোঁজে, এখনো কিছু জানতে পারিনি। অবিনাশবাবু যে এত খারাপ হতে পারে আমি আগে বুঝিনি তো। খারাপ? তুমি কি আর জানো গোপাল, উনি একটা বোকা। আসল কলকাঠি তো অন্য কেউ নাড়ছে। মানে কি বলতে চাইছিস তুই খগেন? আরে বাবা, একটু ঠান্ডা হওয়া, বলছি শোনো। আসলে বুড়িমাকে তাড়ানোর বুদ্ধিটা আমার আর নীলিমার ছিল। তোরা এমন কেন কাজ করলি? বুড়িমা তো তোদের কোনো ক্ষতি করেনি। আরে বোঝো, বুড়িমা যা সম্পত্তি রেখে গেছেন, ওটা তো একদিন আমাদেরই পাওয়ার কথা। মাঝখান থেকে ওই অবিনাশবাবু এসে সব ভোগ করবে, এটা কি মেনে নেওয়া যায়? তোরা এসবের জন্য বুড়িমাকে বাড়ি থেকে বের করে দিলি? ছি খগেন, আমি ভাবতেও পারিনি তোরা এত নীচ হতে পারিস। বুড়িমা তোদের কত ভালোবাসতেন। ভালোবাসতেন আর বলো না। ওই বুড়ির ভালোবাসা দিয়ে কি হবে? পেটে তো আর ভাত জুটবে না। তোরা শুধু নিজের স্বার্থের কথা ভাবলি।
একবারও বুড়িমার কথা মনে হলো না? এই বৃষ্টির মধ্যে কোথায় গিয়েছেন উনি, কি খাচ্ছেন তার কোনো খবর রাখিস? রাখবে আবার কে? নিজের ব্যবস্থা নিজেই করে নেবেন, আর তাছাড়া একটু কষ্ট না করলে কি আর শিখতে হয়? শিক্ষা? তোরা শিক্ষা দিবি বুড়িমাকে? যাদের পায়ের তলার মাটি নেই তারা বুড়ো মানুষকে শিক্ষা দিতে আসে, তোদের লজ্জা হওয়া উচিত খগেন। এই গোপাল, এই বেশি বাড়াবাড়ি করিস না বলে দিলাম। যা নিজের ভালোর জন্য করছে, আর তোরটা দেখি রে। হ্যাঁ, আমার কি তাতে? বুড়িমা আমাদেরও আপনজন। তোরা ওনার সাথে যা করেছিস তার ফল ভালো হবে না বলছি। ফল কি ফল হবে দেখাই যাক। গায়ের লোক তো সব ভেড়া, দুদিন চেঁচামেচি করবে তারপর সব ঠান্ডা হয়ে যাবে, আর বুড়িমাও কদিন আর বাঁচবে না। তোর সাথে কথা বলাও পাপ খগেন। আমি ভাবতাম তোরা ভালো মানুষ, আজকে বুঝলাম তোদের মনে কত বিষ জমা আছে। লতা, খগেন যা বলল তাতে আমার মনটা আরো খারাপ হয়ে গেল। বুড়িমার সাথে ওরা এত বড় অন্যায় করেছে। হ্যাঁ গো, আমারও বিশ্বাস হচ্ছে না মানুষ এত খারাপ হতে পারে। আর অবিনাশবাবুও কম যান না, বুড়িমাকে বাড়ি থেকে বের করে দিল। আমার মনে হয় আমাদের উচিত অবিনাশবাবুর কাছে গিয়ে সব সত্যি কথা বলা, ওনাকে জানানো যে এর পেছনে খগেন আর নীলিমার হাত আছে। তুমি কি পাগল হয়েছো? যদি ওরা জানতে পারে আমরা সব ফাঁস করে দিয়েছি, তাহলে আমাদের বিপদ হতে পারে। খগেন আর নীলিমা যা খুশি তাই করতে পারে। কিন্তু চুপ করে থাকাও তো ঠিক না লতা। বুড়িমা এত কষ্ট পাচ্ছেন আর আমরা সব জেনেও কিছু করছি না, আমার বিবেক দংশন করছে। আমি বুঝতে পারছি গো তোমার কষ্ট, আমারও খারাপ লাগছে। কিন্তু একটু ভেবে দেখো, আমাদের নিজেদেরও তো সংসার আছে, ছেলে পুলে আছে। যদি ওরা আমাদের কোনো ক্ষতি করে? ক্ষতি কি করবে? আমরা তো সত্যি কথাই বলবো, অন্যায় যে করেছে তার শাস্তি হওয়া উচিত। সত্যি বললেও প্রমাণ তো লাগবে। খগেন কি আর সহজে স্বীকার করবে? আর অবিনাশী বা আমাদের কথা কতটা বিশ্বাস করবে? তাও একবার চেষ্টা করে দেখলে কেমন হয়? অন্তত বুড়িমার জন্য একটু লড়া তো উচিত। আমার ভয় লাগছে গোপাল, তুমি ওদের চেনো না, ওরা খুব ধূর্ত আর বদমাশ। যদি আমাদের কোনো ক্ষতি করে বসে? তাহলে কি আমরা ভয়ে চুপ করে থাকবো? অন্যায় দেখেও মুখ বন্ধ রাখবো? বুড়িমা, আজকে কতজন আসবে ইলিশ কচুরি খেতে? দেখি বাবা, দু একজন তো আসবেই। এই গাঁয়ের মানুষজন আমার হাতের রান্না খুব পছন্দ করে। আমারও খুব ভালো লাগে, তুমি যখন ইলিশ মাছ রাঁধো তখন দারুণ গন্ধ বের হয়। ইলিশ মাছের সাথে থোড় দিলে আরো স্বাদ খোলে। হ্যাঁ, থোর ঘন্ট তুমি খুব ভালো বানাও। বুড়ি হয়েছি তো, কত রকমের রান্না শিখেছি। এখন এই থোড় ইলিশ বেচেই দুমুঠো রোজগার হয়। তুমি একা একা রান্না করো, কষ্ট হয় না বুড়িমা? কষ্ট তো হয় বাবা, তবে পেটের দায় করতে হয়। আবার তোমাদের মতো মানুষগুলো যখন এসে দুটো মিষ্টি কথা বলে, তখন সব কষ্ট ভুলে যায়। তুমি কেন নিজের গ্রামে ফিরে যাও না বুড়িমা? তোমার তো ওখানে ভিটে মাটি আছে। আর ভিটে মাটির কথা বলিস না রতন, যারা আপন ছিল তারাই পর করে দিয়েছে। ওই গ্রামে আর আমার শান্তি নেই, এখানেই এখন আমার ঘর বাড়ি। কিন্তু তোমার নিশ্চয়ই সেই অবিনাশবাবুর উপর খুব রাগ হয়, তাই না, যে তোমাকে তাড়িয়ে দিয়েছিল? রাগ করে আর কি হবে বাবা, যার যেমন মতি গতি, ওপরওয়ালা একদিন সব বিচার করবেন। আমি তো শুধু নিজের কর্মফল ভোগ করছি। কিন্তু তুমি তো কারোর কোনো ক্ষতি করনি বুড়িমা, তুমি তো সব সময় সবাইকে ভালোবাসতে। ভালোবাসায় কাল হলো হয়তো, বেশি বিশ্বাস করা ভালো না। তবে এই গাঁয়ের মানুষগুলো খুব ভালো, তারা আমাকে আপন করে নিয়েছে। তুমি খুব ভালো বুড়িমা, তুমি দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। আর কিছু ঠিক হওয়ার নেই বাবা, তবে হ্যাঁ, এইটুকু শান্তি পাই যে নিজের হাতে রান্না করে খেতে পারছি।
কারো গলগ্রহ হয়ে থাকতে হচ্ছে না। তুমি কি সেই খগেন আর নীলিমার উপর রাগ করো? মানে যারা তোমাকে অবিনাশের বিরুদ্ধে লাগিয়েছিল? রাগ তো হয় বাবা, তবে তাদেরও হয়তো কোনো কষ্ট ছিল, না হলে কেন তারা এমন করবে? আমি আর কারো দোষ দেখি না বাবা, সবই আমার কপালের ফের। তুমি এত ভালো বুড়িমা, কেন তোমার সাথে এমন যে হলো? ও সব ভেবে আর কি হবে বাবা, যা হওয়ার ছিল হয়ে গেছে। এখন শুধু সামনের দিকে তাকিয়ে বাঁচতে হবে। কি এখানে তুমি এখানে আবার দোকান খুলে বসেছো? তুই খগেন, তুই এখানে কি মনে করে? হ্যাঁ, কি মনে করে? এখানে আমি কাজ করতে এসেছি, আর তুমি এখানে এসে উৎপাত শুরু করেছো। আমি তো কারো ক্ষতি করছি না বাবা, নিজের হাতে রান্না করে লোক খাওয়াই, তাতে তোর কি অসুবিধা? হ্যাঁ, অসুবিধে নেই। হ্যাঁ, তুমি এখানে বসে যা তা রান্না করে বেচছো, এই দোকান এক্ষুনি বন্ধ করো বলছি। কেন বন্ধ করব? এই গ্রামের মানুষ আমাকে ভালোবাসে, আমার রান্না পছন্দ করে। তোর যদি অসুবিধা হয়, তুই অন্য কোথাও গিয়ে কাজ কর। সাহস তো কম নয় তোমার। বুড়ি হয়েছ, তাই যা খুশি তাই বলবে? হ্যাঁ, মনে নাই তোমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল? ওসব কথা আর বলো না খগেন, যা হওয়ার ছিল হয়ে গেছে। এখন শান্তিতে দুটো দিন বাঁচতে দাও। শান্তি? তোমাকে শান্তি পেতে দেবো কেন? এই দোকান তোমাকে বন্ধ করতেই হবে। এই তুমি বুড়িমার সাথে খারাপ ব্যবহার করছো কেন? দোকান ভাঙচুর করছো কেন? এই চলে, তুই কে রে? এই ছাড় আমাকে। তুমি বুড়িমাকে অপমান করবে আর আমি চুপ করে থাকবো? কখনো না। এই গ্রামের সবাই বুড়িমাকে ভালোবাসে, আমরা তোমাকে ছাড়বো না। সবাই সবাই দিকে এসো। কি হচ্ছে? তোমরা মারবে? আমি তোমাদের নামে নালিশ করব। তুমি বুড়িমার সাথে খারাপ ব্যবহার করেছো, তাই তোমাকে শাস্তি পেতে হবে। ছাড়ো আমাকে, আমি আমি যাচ্ছি, আর কোনোদিন এদিকে আসবো না। রতন, ও তোরা তোরা ওকে মারিস না বাবা, ছেড়ে দে। বুড়িমা, ও আর কোনোদিন তোমাকে বিরক্ত করতে সাহস পাবে না। আমরা থাকতে তোমার কোনো ভয় নেই। তোরা আমার জন্য এত কিছু করলি বাবা, তোদের ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। তুমি ভালো থেকো বুড়িমা, সেটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। এ কি, তোমার এই কি হাল হয়েছে? কি হয়েছে? কে মেরেছে তোমাকে? মারবে না তো কি করবে? সেই বুড়ি আর তার সাঙ্গপাঙ্গ যত সব ছেলে ছোকরা। বুড়ি? বুড়ি কি করেছে তোমার? আর কারা মারলো তোমাকে? খুলে বলো তো। আমি গিয়েছিলাম পাশের গ্রামে কাজের সূত্রে, সেখানে গিয়ে দেখি এ বুড়ি আবার দোকান খুলে বসেছে। আমি তাকে দোকান বন্ধ করতে বললাম, আর অমনি এক পাল ছেলে এসে ঝাঁপিয়ে পড়লো আমার উপরে। ছেলে? কারা তারা? কেন মারলো তোমাকে? আর বলো না, ওই বুড়ির চেলা চামুন্ডা সব। গ্রামের যত বাঁদর মার্কা ছেলে জুটেছে, বুড়ি নাকি তাদের খুব আপনজন। আপনজন? হঠাৎ করে এত আপন হয়ে গেল? কি বলছোটা কি তুমি? হ্যাঁ, আমি যখন বুড়িকে দোকান বন্ধ করতে বললাম, তখন একটা ছেলে, নাম বোধহয় রতন, সে তেড়ে এলো। তারপর তারপর আরও জনা পাঁচেক ছেলে এসে আমাকে ঘিরে ধরলো, ধাক্কা দিল, লাথি মারলো। এত সাহস পেলো কোথা থেকে ছেলেগুলো? আর বুড়ি কি করছিল তখন? এ বুড়ি তো ভেতরে ভেতরে হাসছে, নিশ্চয়ই ও শিখিয়ে পড়িয়ে দিয়েছে। গ্রামের লোকে নাকি তাকে খুব ভালোবাসে। মারধর করেছে? খুব লেগেছে নাকি গো? দেখি দেখি কোথায় আঘাত পেয়েছো? সারা শরীরে ব্যথা করছে, কালশিটে পড়ে গেছে অনেক জায়গায়। আমার এমন অপমান কোনোদিন হয়নি বাবা। এই, বুড়িমাকে তাড়িয়েও শান্তি হয়নি, আবার এখনো জ্বালাচ্ছে। বুড়িমার এত কষ্টের কারণ এরাই। এবার আমি আর চুপ করে থাকতে পারবো না। ওগো শুনছো? সর্বনাশ হয়ে গেছে গো। কি হয়েছে লতা, এত হাঁপাচ্ছ কেন? আবার কোনো খারাপ খবর নাকি? যা শুনছি তাতে আমার রক্ত গরম হয়ে যাচ্ছে। খগেন আর নীলিমা ওরা সব স্বীকার করেছে।
কি স্বীকার করেছে? কিসের কথা বলছো তুমি? আমি ওদের বাড়ির বাইরে দাঁড়িয়েছিলাম। খগেন মার খেয়ে বাড়ি ফিরল। নীলিমা জানতে চাইছিল কি হয়েছে, আর খগেন তখন সব খুলে বলল। সব? মানে কি বলেছে খগেন? বলেছে বুড়িমাকে গ্রাম থেকে তাড়ানোর বুদ্ধিটা ওদেরই ছিল। সে তো জানি লতা, এখন আবার কি খারাপ করলো বুড়িমার সাথে? বুড়িমার যা কিছু সম্পত্তি আছে সব ভোগ করার ফোন দিয়ে এঁটেছিল ওরা। আমি জানতাম ওই খগেন আর নীলিমার মতিগতি ভালো না। আর শুধু তাই নয়, খগেন আজ পাশের গ্রামে গিয়েছিল, বুড়িমার দোকান বন্ধ করতে চেয়েছিল, আর সেখানকার ছেলেরা মিলে তাকে মারধর করে তাড়িয়ে দিয়েছে। তার মানে অবিনাশকে ভুল বুঝিয়ে বুড়িমাকে তাড়িয়েও শান্তি হয়নি, আবার বুড়িমার রোজগারের পথেও বাধা দেওয়া, তো চরম অন্যায়। আমরা আর চুপ করে থাকতে পারি না লতা। আমিও সেটাই ভাবছি। আমাদের উচিত অবিনাশবাবুর কাছে গিয়ে সব সত্যি কথা বলা, ওনাকে জানানো যে এর পেছনে খগেন আর নীলিমার চক্রান্ত ছিল। হ্যাঁ, এটাই সঠিক কাজ হবে। অবিনাশবাবুকে আসল সত্যিটা জানানো দরকার। হয়তো তখন ওনার ভুল ভাঙবে এবং বুড়িমাকে ফিরিয়ে আনবার চেষ্টা করবেন। কিন্তু তুমি কি নিশ্চিত যে উনি আমাদের কথা বিশ্বাস করবেন? খগেন আর নীলিমা হয়তো আগেই ওনাকে ভুল বুঝিয়ে রেখেছে। আমাদের সব প্রমাণ দিতে হবে। আমরা যা শুনেছি, যেভাবে শুনেছি সব খুলে বলবো। কিন্তু আমাদের নিজেদের কোনো বিপদ হবে না তো? খগেন আর নীলিমা যদি জানতে পারে আমরা সব ফাঁস করে দিয়েছি? যা হয় হবে লতা, আমরা এবার ন্যায়ের পথেই চলবো। বুড়িমার জন্য এতটুকু ঝুঁকি তো নিতেই হবে। তুমি ঠিক বলেছ, আর দেরি করা উচিত নয়। চলো এখনই অবিনাশবাবুর কাছে যাই। চলো, ওনার কাছে গিয়ে সব সত্যি কথা বললে বুড়িমার কষ্টের কিছুটা হলেও লাঘব হবে, আর ওই খগেন আর নীলিমার মুখোশও খুলে দেওয়া দরকার। অবিনাশবাবু, আপনার সাথে আমাদের কিছু জরুরি কথা আছে। এসো এসো, বলো কি এমন জরুরি কথা? আসলে আমরা বুড়িমার ব্যাপারে কিছু সত্যি কথা জানতে পেরেছি। আপনি ভুল বুঝেছিলেন অবিনাশবাবু। খগেন আর নীলিমা আপনাকে মিথ্যে কথা বলেছিল। ওদের আসল উদ্দেশ্য ছিল বুড়িমার সম্পত্তি হাতিয়ে নেওয়া। হ্যাঁ বাবু, আমরা নিজেদের কানে ওদের সব কথা শুনেছি। বুড়িমাকে তাড়িয়ে দিয়ে আপনি খুব বড় ভুল করেছেন বাবু। এর প্রতিশোধ আমি নেব। যারা একটা অসহায় বৃদ্ধার সাথে এমন অন্যায় করতে আমাকে উদ্যত করেছে, তাদের আমি ক্ষমা করব না। আমারও সেটাই চাই অবিনাশবাবু। বুড়িমার ওপর যে অন্যায় হয়েছে তার বিচার হওয়া উচিত। বিচার তো হবেই, আর সেই বিচার আমি নিজেই করব। আমি এক্ষুনি যাচ্ছি বুড়িমার কাছে, আমি তাকে ফিরিয়ে আনব। আমরাও আপনার সাথে যাব অবিনাশবাবু। এই অন্যায়ের বিরুদ্ধে আমরা সবাই একসাথে লড়ব। তোমরা আবার চোখ খুলে দিলে। আমি বুঝতে পারিনি আমার আশেপাশে এত খারাপ লোক লুকিয়েছিল। বুড়িমা আমাকে বিশ্বাস করেছিলেন, আর আমি সেই বিশ্বাসের মর্যাদা দিতে পারিনি। এখন অনুতাপ করে লাভ নেই বাবু। চলুন আমরা সবাই মিলে বুড়িমাকে খুঁজে বের করি। হ্যাঁ চলো, এক মুহূর্তও দেরি করা উচিত না। বুড়িমা হয়তো অপেক্ষা করছে আমাদের। আমি তাকে আবার মায়ের সম্মানে ফিরিয়ে আনব, আর যারা তাদের সাথে অন্যায় করেছে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব। বুড়িমা, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার কথা বিশ্বাস করিনি, আমি ভুল করেছি। খগেন আর নীলিমা আমাকে মিথ্যে কথা বলেছিল। কেঁদো না, যা হওয়ার ছিল হয়ে গেছে। বুড়িমা, এবার আমাদের সাথে চলুন। আপনার ভিটে মাটি আপনার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ বুড়িমা, আর কোনো ভয় নেই। অবিনাশবাবু সব বুঝতে পেরেছেন। আমার আর ভিটে মাটিতে ফিরে যেতে মন চায় না বাবা। এখানে এই শান্ত পুকুর পাড়, এই ভালো মানুষগুলো, এরাই এখন আমার আপন। কিন্তু কেন বুড়িমা? ও বাড়ি তো তোমার, তোমার স্মৃতি জড়িয়ে আছে সেখানে।
স্মৃতি তো কষ্টেরও আছে বাবা। তুমি আমাকে ভুল বুঝে তাড়িয়ে দিয়েছিলে, এখানেই আমি শান্তিতে 2 দিন কাটাতে পারবো। কিন্তু তোমার অধিকার তো ও বাড়িতে আছে, তুমি কেন নিজের অধিকার ছেড়ে দেবে? অধিকারের কথা আর বলো না বাবা, আমার এই বয়সে আর ঝগড়া বিবাদ ভালো লাগে না। এখানে আমি নিজের মতো করে বাঁচতে পারছি, সেটাই যথেষ্ট। তোমরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো, বুড়িকে মিথ্যে কথা বলে আমার বিরুদ্ধে উস্কেছ। এ অবিনাশবাবু শান্ত না, আপনার কোনো ভুল হচ্ছে। তোমরা আমার আর বুড়িমার মাঝে বিবাদ তৈরি করে আমাকে দিয়ে বুড়িমাকে গ্রাম ছাড়া করালে। ওসব মিথ্যে কথা, আমরা এমন কিছুই করিনি। চুপ করো মিথ্যাবাদী, আমি সব সত্যি জেনে গেছি। গোপাল আর লতা আমাকে সব বলেছে। এই গোপাল, লতা? এক্ষুনি গ্রাম থেকে বেরিয়ে যাও, তোমাদের এই গ্রামে আর কোনো জায়গা নেই।